আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। দলীয় প্রার্থীর সমর্থনে তারকেশ্বরে সভা করতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত 2019-এর লোকসভা নির্বাচনে খাতায় কলমে অপরূপা পদ্মার জয়লাভ করলেও সেই জয়লাভের ফলাফল অন্যরকম ছিল বলেই মন্তব্য করেন শুভেন্দু। একেবারে সংবাদমাধ্যমের সামনে সরাসরি তিনি বলেন, গতবারের লোকসভা নির্বাচনে চন্দ্রকোনায় 16টা ইভিএম মেশিন লুকিয়ে রেখে আরামবাগের বিজেপি প্রার্থী তপন রায়কে হারানো হয়েছিল। 2019 সালে আমি তৃণমূলে ছিলাম, তাই আমি জানি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসককে ফোন করে ওই 16টা মেশিন গুনতে দেননি, অকেজো বলে ডিক্লেয়ার করে দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী নিজে এই ঘটনার সাক্ষী বলে জানান। শুধু তাই নয়, তিনি বলেন, গতবারের নির্বাচনে 2500 ভোটে আরামবাগ লোকসভা কেন্দ্রের এই সিট বিজেপিকে উপহার দিয়েছিলেন জনগণরা। এবার তৈরি থাকতে হবে, আজ এখানে 8000 বুথকর্মী এসেছে, এরাই বুথ আগলে থাকবে। এই কথা জানিয়েই এবারের নির্বাচনের নিরাপত্তার বিষয় সম্পর্কেও জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু ভোট বা নিরাপত্তার বিষয় নিয়েই নয়, আরামবাগের তৃণমূল প্রার্থীকেও আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এখানে যে মহিলাকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে উনি সিপিআইএমের আমলে বেআইনিভাবে অঙ্গনওয়াড়ির চাকরি পেয়েছেন। সিপিআইএমের সময়ে চিরকুটে চাকরি দেওয়া হতো আর তৃণমূলের সময়ে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়। এই মহিলা প্রার্থী হলেন সিপিআইএম নেতার কন্যা। উনি ওনার বাবার দৌলতে বেআইনিভাবে চাকরি পেয়েছেন, আর তাকেই প্রার্থী করেছে তৃণমূল। শাসক দল তৃণমূল কংগ্রেসের আরামবাগের প্রার্থীকে আক্রমণ করে, এমনটাই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে পার্টি ভারতীয় জনতা পার্টি নেশার কথা বলছেন, এনআইএ এমন একটি সংস্থা যাকে দেশ বিরোধী এবং দেশের ভিতরে থাকা রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাধীনতার পরে দেশের সরকার তৈরি করেছিল। সংবিধান স্বীকৃত একটি সংস্থা, যার কাজ হচ্ছে ভারত মাকে সুরক্ষিত করা এবং ভারতের ভিতরে থেকে যারা দেশকে দুর্বল করতে চায়, সেই পিএফআইয়ের মতো সংস্থা, সিমির মতো সংস্থা, হিজবুল মুজাহিদিনের মতো সংস্থা, আইএসের মতো সংস্থা, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজটা এনআইএকে দিয়েছে সংবিধান। মমতা ব্যানার্জি যে ভাষায় এনআইএকে আক্রমণ করেছেন, ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর দিয়েছে তাকে আক্রমণ করার সামিল বলে আমি মনে করি। খরচা করতে পারছেন না আরামবাগের 4টে বিধায়ক, তারা কোন রকম ভাবে তাদের এটা গোটা পশ্চিমবঙ্গেই আছে। কিন্তু এমপি হলে পরে কি খরচা করতে পারবেন? কোনটা? আরামবাগ থেকে যদি এমপি হন, তিনি কি খরচা করতে পারবেন? কেন করতে পারবেন? কেন করতে পারবেন? এমপি করে দেখুন, গতবারে চন্দ্রকোনা বিধানসভায় 16টা মেশিন লুকিয়ে রেখে তপন রায়কে হারানো হয়েছে। আমি তৃণমূলে ছিলাম 19 সালে। মমতা ব্যানার্জি নিজে তিনি পশ্চিম মেদিনীপুরের ডিএমকে ফোন করে ওই 16টা মেশিন গুনতে দেননি, অকেজো বলে ডিক্লেয়ার করিয়েছেন। আমি তার সাক্ষী, উনি করিয়েছেন মমতা ব্যানার্জি। 2500 ভোটে এই সিট বিজেপিকে জনগণ গতবারেই দিয়েছে এই সিট। অপেক্ষা করে থাকুন, দেখবেন আজকে 8000 বুথ কর্মী এসছে এখানে। এরা প্রত্যেকটা বুথকে আগলে ধরবে। আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রথম দফার ভোট থেকে আমরা যেটা আশঙ্কা করছিলাম যে সব বুথে থাকছে কিনা, আমরা ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাবো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে ধন্যবাদ জানাবো। তারা 100% বুথে সেন্ট্রাল ফোর্স দিয়েছেন এবং ইসিআই পশ্চিমবাংলায় লুটের ভোট আটকানোর জন্য ওয়েব ক্যামেরা দিচ্ছেন, যার মনিটরিং হবে দিল্লি থেকে, যাতে আইপ্যাকের ছানাগুলো ভিডিওদের সঙ্গে হাত মিলিয়ে ভোটকে টেম্পার না করতে পারে, তার ব্যবস্থা নিয়েছেন। জনগণ নিজের ভোট নিজে দেবেন এবং
তৃণমূলের বিসর্জন হবে এই লোকসভা নির্বাচন। দাদা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুলিশকে কোনো রকম ভাবে না জানিয়ে এনআইএ গেছে। পুলিশ সুপার বলছে যে এনআইএ রিকুইজিশন দিয়েছিল। পুলিশ মন্ত্রী এবং পুলিশ সুপারের বক্তব্য এই পুলিশ সুপারকে আগে স্যাক করা উচিত। এটা ভাইপোর একটি পা চাটা এসপি। এর কাজ হচ্ছে বিজেপির নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় ট্যাগ করা। একটা শিডিউল কাস্ট যুবক সুজন দেবনাথ, তাকে মিথ্যা মামলায় জড়িয়েছিল, দুদিন আগে বেল পেয়েছে। এখনো একজন 80 বছরের বৃদ্ধ কালীপদ বাবু, নিজ কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাকে জেলে রেখেছে। এমনকি জেলার সেক্রেটারি পবিত্র দাসকে জেল খাটাচ্ছে 22 সালে ময়নার একটা মিথ্যা মামলাতে ট্যাগ করে। এই এসপি নিজে দায়ী এবং মমতা ব্যানার্জি যে একটা বড় মিথ্যাবাদী সবাই জানে। বিজেপি সরকার হলে প্রথম মিথ্যাশ্রী পুরস্কার কাকে দেওয়া হবে? প্রথম মিথ্যাশ্রী পুরস্কার কে পাবে? একেবারে চরম মিথ্যাবাদী এবং সব জায়গায় ঘুরে ঘুরে লোক তো হচ্ছে না, আগুন জ্বালানোর কাজ করছে। বসুক না, কোনো অসুবিধা নেই। বিরোধীদের এজেন্টই বসতে দেয় না, বসতে কে না বলছে? আমরা তো চাই বহুদলীয় গণতন্ত্রে সবার উপস্থিতিতে 80 ভাগের বেশি ভোটারের ভোটদানে নির্বাচন হবে। জনগণ ঠিক করবে কাকে মসনদে বসাবে আর কাকে সরাবে। যে মমতা ব্যানার্জির রাজত্বে 14,000 পঞ্চায়েতের আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জেতে, যে মমতা ব্যানার্জির রাজত্বে 1 কোটি গ্রামের মানুষ 23 সালের পঞ্চায়েত ভোটে ভোট দিতে পারেনি, এই তারকেশ্বরে অর্ধেক গ্রাম পঞ্চায়েতে ভোট দিতে পেরেছেন সবাই? পেরেছেন? এই তারকেশ্বর যে মণ্ডলে মিটিং হচ্ছে, আমরা তো মাঠ পাইনি শহরে, এই মণ্ডলে যান, 80 ভাগ বুথে এজেন্টও দিতে দেয়নি, ভোটও দিতে দেয়নি। এমনকি যে কটা ভোট হয়েছে গণনার দিনও মেরে তাড়িয়ে দিয়েছে। আর সব জায়গায় খোঁজ নেন, পুলিশের লোকরা ডেকে ডেকে সবকে বলছে যে তোমাদের তৃণমূলকে জেতাতে হবে। কাকে প্রার্থী করেছে? যিনি সিপিএম নেতার কন্যা, অঙ্গনারী চাকরি পেয়েছেন বেআইনি করে। তিনি তার বাবার সৌজন্যে, সিপিএম তো চিরকুটে চাকরি দিত, আর তৃণমূল মাল নিয়ে চাকরি দেয় টাকা নিয়ে। এই যে মহিলা প্রার্থী, তিনি অঙ্গনারীতে চাকরি পেয়েছেন তার বাবার দৌলতে সিপিএম এর সময়। তাকে প্রার্থী করে এখানে ওই কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে। আমরা আগে চিপটা মমতা ব্যানার্জির মাথায় ঢুকাবো। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।